আর এই রোদের মধ্যে আমি হেঁটে হেঁটে চলে এসেছি এই জলটা দেখানোর জন্য তোমাদেরকে। আজকে একটা নতুন রাইড নিয়ে আমি চলে এসেছি, আর এখন বাজে 11টা, আর আমি একটা নতুন রাইড নিয়ে চলে এসেছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এপিসোডের সাথে। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগার জন্য কিন্তু ভিডিওগুলো বানাই, আর তোমাদের লাইক কমেন্টগুলো মোটিভেট করে আমাকে। সো একটা ধামাকাদার কিন্তু রাইড নিয়ে চলে এসেছি, রাইডটা শুরু হবে। বেরিয়ে পড়েছি, জাস্ট আমি 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এখন বাজে রাত্রি 11টা। বেরোতে বেরোতে অলমোস্ট আমি রাইডটা শুরু করব বিশ্ববাংলা থেকে। যেতে চাই বিশ্ববাংলা থেকে আমি রাইড শুরু করি, বিশ্ববাংলা থেকে রাইডটা আমি শুরু করব। আর ঠিক 12টার পরে আমি রাইডটা শুরু করবো, এখান থেকে বেরিয়ে যাব আমি ব্যাস 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আর 12টা থেকে আমি কিন্তু রাইডটা স্টার্ট করবো, ওখান থেকে বেরিয়ে যাব আমরা। তো দেখা হচ্ছে রাস্তা গিয়ে, ততক্ষণে যেন ভিডিও রাইডগুলো স্টার্ট হয়। আর এই বিশ্ববাংলা থেকে কিন্তু আমি রাইডটা স্টার্ট করেছি। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এপিসোডে, আর নতুন একটা ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো। আশা করি তোমাদের সব ভালো লাগবে ভিডিওটা। আর সো গাইজ, এখন বাজে 12টা 11, তোমরা দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায়। রাইড শুরু করা যাক। আজ শুরু হয়ে গেছে অলরেডি। বিশ্ববাংলা থেকে আমি বেরিয়ে পড়লাম, এখন নিউ টাউন হয়ে সোজা চিংড়িঘাটা। তো এই হচ্ছে এখন। আজকাল এই শীতেতে রাত্রে রাইড করতে কিন্তু আরও জোশ লাগে, কেননা ভোরের দিকে রাইড করাটা একটু কষ্ট হয়ে যায়। যেহেতু আমরা রাইডটা শুরু করলে সারা রাত তো আমি আমাদের ঘুম হয় না। তো এর থেকে বেটার ভোরের দিকে যখন আমরা বেরোই তখন আমাদের ঠান্ডা করে। তো এই শীতের টাইমে ভোরবেলা উঠতে কষ্ট হয়। তো শীতের দিকে আমাদের বেরোতে কষ্ট হয়, এর জন্য কিন্তু আমরা ভোরের দিকে বেরোতে কষ্ট হয় বলে ওই জন্য কিন্তু আমরা রাত্রে বেরোচ্ছি। আগেটাই কিন্তু চেকিং চলছিল একটা, সো বাদ দাও। তো আমরা যেহেতু রাত্রের দিকে বেরোচ্ছি, তো এখন 12টা 13 বাজে, আমরা অলমোস্ট ভোরের দিকে পৌঁছে যাব। হ্যাঁ, আমাদের লেট বেশি হবে না। নর্মাল স্পিডেও যদি যাই আমরা 50-60, তাও কিন্তু পৌঁছে যাব। মিড নাইট কিন্তু রাইড হবে, সকালে গিয়ে রেস্ট, তারপর কিন্তু সাইট সিন ঘুরবো। এটাই হচ্ছে প্ল্যান। তো চলো যাওয়া যাক। আর রাতের কলকাতা তো একটা আলাদাই, রাস্তায় রাস্তায় চেকিং এই যে। আর এটা এখন চারিদিকে কিন্তু প্রচুর নজরদারি চলছে, কারণ ইলেকশনও আসছে সামনে। তো এটা হবে আর হচ্ছে, দরকারও আছে। ফ্লাইওভার কিন্তু আমাদেরকে উঠতে দেবে না, যেহেতু এখন 12টা 30 বাজে। এটা 10টা 11টার পর কিন্তু বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি 10টার পরেই বন্ধ হয়ে যায়, তারপরও কিছু মানুষকে উঠতে দেয় কিছু কিছু, বাট তারপরে গিয়ে কিন্তু আর উঠতে দেয় না। একদম সেই 5টা 6টার সময় ওটা খোলে আবার, তখন উঠতে দেয়। তো আমরা এখন নিচ দিয়ে যাব। তো যাওয়ার কিন্তু এখান থেকে দুটো রাস্তা আছে। আমি চলে এলাম এখন কিন্তু সায়েন্স সিটি, আর এই সায়েন্স সিটি থেকে কিন্তু দুটো রাস্তা আছে। সোজা চলে যাচ্ছে আর একটা ডান দিকে চলে যাচ্ছে। সোজা যেটা যাচ্ছে সেটা কিন্তু গ্রামের ভেতর দিকে বা তোমার একটু বন জঙ্গল পড়বে। হ্যাঁ, একদমই নিরিবিলি রাত্রেবেলা হয়ে যাবে। তো আমি চাইছি না একদম নিরিবিলি রাস্তা দিয়ে যেতে, একদমই চাইছি না, আর যেতে চাইছি না, যাব না। যেহেতু এখন 12টা 27 বাজে। হ্যাঁ, তো ভেতরে গিয়ে অনেকটা নিরিবিলি একদম রাস্তা আছে। তো যেহেতু সরু রাস্তা, ন্যারো রাস্তা, ওদিকে যাবো না রাত্রেবেলা। দিনে হলে ট্রাই করতাম, বা রাতে ওটা দিয়ে যাবো না। তো ওখানে ওয়েট করি, আমরা যাব ডান দিকে। সিগন্যাল দিয়েছে, আমরা ডান দিক নেব। চলো চলো। তো এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু এবার সবাই চলে যায়। সায়েন্স সিটি কিন্তু আপডেট করেছে, একবার সায়েন্স সিটি আসতে হবে। সায়েন্স সিটি কিন্তু একটু আপডেট হয়েছে, এখন নতুন ভার্সন হয়ে গেছে। তো অনেক পুরনো ভার্সন ছিল, বাট এখন আপডেট করেছে যেহেতু, একবার নতুন আপডেটে একবার আসা দরকার। তো যারা যারা আসতে চাও আসতে পারো, অনেক কিছু নতুন চালু হয়েছে যেগুলো উপভোগ করতে পারবে। কিন্তু
সৈয়দ আমির আলী অ্যাভিনিউ। হ্যাঁ, এটা থেকে কিন্তু আমরা লেফট নেব, এটা থেকে লেফট নেব। এটা হচ্ছে তোমার গড়িয়াহাট যাচ্ছে এই রাস্তাটা সোজা। তো এই রাস্তাটা নিলাম, হচ্ছে কুইস্ট মল। কুইস্ট মলের পাশ দিয়ে যাচ্ছি আমি এখন। পার্ক সার্কাস থেকে বাঁদিক নিলাম 7 পয়েন্ট থেকে, আর এই কুইস্ট মলে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার ওইদিকে। এখন ম্যাপটা এই জন্য দেখাচ্ছে কারণ এদিকে ওয়ান ওয়ে যেটা থাকে আগে থেকে ডান দিকে, সেই ওয়ান ওয়েটা কিন্তু এখন নেই আই থিঙ্ক, এর জন্য কিন্তু দেখাচ্ছে। যাই হোক, চলো, রাস্তাটা একটু শর্টকাট হয়ে গেল। এই আগে থেকে ডান দিকে কিন্তু কুরছা রোড আছে, গাড়ছা। তো এই গাড়ছা রোডটা কি ডান দিকে কি নেওয়া যাবে? চলো, এই যে নিয়ে নিলাম গাড়ছা রোড। তো এই গাড়ছা রোড ধরে এবার কিন্তু সোজা ওই রোডে আমি কানেক্ট করব। রাস্তাটা একটু শর্ট হলো আর কি। এই মেন রোড তারাতলা রোডটা ধরে নিলাম। এবার এই তারাতলা রোডটা থেকে একদম সোজা মারোর টান। সো আমরা এখন তারাতলা পার করে বেহালা ঢুকে গেছি। আর এই বেহালা ছাড়িয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি। রাস্তায় কিন্তু লরির প্রচণ্ড চাপ আছে, রাত্রে মানে বুঝতেই পারছো লরির চাপ তো থাকবেই। কিন্তু 113 কিলোমিটার আমাদের পাড়ি দিয়ে যেতে হবে। এই দেখো ভাই, রাত্রেবেলায় এদিকে কিন্তু সাইড দিতে হবে। ডন যাচ্ছে, দেখো, দেখবে, এই দেখো ডন ভাই, ডন। রাত্রে ভাই কিন্তু এদিকে সাইড দিতেই হবে, না হলে কিন্তু মুশকিল আছে। আর সিগন্যালটা খোলা আছে তাই, নাহলে লরির ব্রেক তো এমনি কম ধরে, আর লোড গাড়ি আছে এটা। আর ব্যারিকেডগুলো এমনভাবে দেওয়া আছে, বেচারা জোর গাড়ি চালাতেও পারছে না, বলবো। আর আমারও তো তাড়া নেই, ওই জন্য ধীরে সুস্থে যাচ্ছি আমিও। এখন বাজে 2:06 রাত্রি। দেখো শুধু রাস্তা পুরো সুমসাম, রাস্তা পুরো সুমসাম একদম, দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার রাস্তা একবারে। সে রাস্তায় আমি ফগ লাইট জ্বালিয়ে নিয়ে আমি যাচ্ছি ধুক করে। দেখছো, একদম ফাঁকা রাস্তা পুরো একবারে, দেখলেই যেন গা ছমছম করবে। যাই হোক, 2026-এ দাঁড়িয়ে এরকম যেন কিছু না ঘটে, এটাই প্রে করি। বাট অনেক আপডেট হয়ে গেছে আমাদের দেশ, তার জন্য নয়, বাট তাও কীরকম যেন একটা মনে সে রয়েই যায়। এখন কেউই সুরক্ষিত নয়, ব্যাপারটা হচ্ছে এটাই। এখন কেউই সেফ নয়, না ছেলে না মেয়ে। তো দেখছো এরকম ফাঁকা রাস্তা। আমি কিন্তু খুব একটা জোরে যাচ্ছি না, 45-50 একটা অ্যাভারেজ স্পিডই যাচ্ছি, কারণ অত তাড়া নেই। আমি ধীরে সুস্থে যাবো, আমি এমনি মর্নিংয়ের আগেই পৌঁছে যাব, আমার যেটা মনে হয়। তো আরামসে যাওয়াটাই ভালো, সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভ নেই। ধীরে সুস্থে আরামসে যাও। একবার দাঁড়ালাম, চা খেলাম এক জায়গায়। তো চলো, দোকান অনেকটা আসার পর দেখলাম দোকান খোলা পেয়েছি একটা, চা খেলাম। আবার আগে গিয়ে দেখি যদি ভালো দোকান পাওয়া যায় আবার দাঁড়াবো, না হলে আস্তে আস্তে বেরিয়ে যাবো। একটা পেট্রোল পাম্প আছে এখানটা, একটু লাইট আছে, বাকি পুরো অন্ধকার। সো বন্ধুরা, এখন বাজে 4:33। এখন একটু ব্রেক নিয়েছিলাম চায়ের দোকানে, প্রায় আধা ঘন্টা একটু টাইম কাটালাম, কেননা অনেকটা আগে পৌঁছে গেলে তখন আবার রুম পাওয়া যাবে না। অলরেডি হোটেল বুক করা আছে আমার, তো বলেই দিয়েছে। আমি বলেছিলাম 6টার মধ্যে পৌঁছে যাবো, বাট 6টা তো দূরের কথা, আমি যদি ঠিকঠাক গাড়ি চালাতাম 3টের সময় পৌঁছে যেতাম। ব্যাপারটা হচ্ছে আমি এই যোজনা ঢিলো মেরে যাচ্ছি, 35-40-এ গাড়ি নিয়ে যাচ্ছি এর জন্য। হ্যাঁ, তো মাঝ রাস্তায় একটু চায়ের দোকান পেলাম। চায়ের দোকানে এর আগেও পেয়েছিলাম, বাট এই চাটা খেয়ে একটু তৃপ্তি পেলাম। এর সাথে আরও অনেক কিছু খেয়ে নিলাম, ছোলা খেয়ে নিয়েছি, বিস্কিট খেয়ে নিয়েছি, অনেক কিছু খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে একটু রেস্ট নিলাম, মোটামুটি আধা ঘন্টার মতো বসেছিলাম। বেশ ভেতরটা প্রচণ্ড গরম ছিল, বেশ দারুণ লাগছিল, বাট বাইরে বেরিয়ে কিন্তু একটু ঠান্ডা লাগছে আমাকে। তো যাই হোক, এখন আবার বেরিয়ে পড়েছি। এখন 47 মিনিট লাগবে, 41 কিলোমিটার। গুগল আন্টি আমাকে বলছে 5:23-এ নাকি আমি পৌঁছে যাব, বাট আমাকে এটাকে আরও একটু ঢিলো করতে হবে, করে এটাকে 6টা করতে হবে।
কারণ যতটা লেট হবে ততটা আমার জন্য ভালো, না হলে অ্যাডভান্স গেলে আমাকে বসেই থাকতে হবে। তাও 6টাতেও রুম পাবো নাকি তাও সন্দেহ, তো দেখা যাক। সো বন্ধুরা, সামনে হচ্ছে নামখানা স্টেশন, আর এই হচ্ছে সেই ব্রিজ। আর এখন কটা বাজে তোমাদেরকে আমি দেখাই একবার। এখন বাজে 5টা 6, দেখতে পাচ্ছ 5টা 6 এখন বাজে। আর এই হচ্ছে ট্রলারগুলো, দেখো এখানে হচ্ছে ট্রলার। আর এখন বাজে 5টা 6, আর আমি এই রাস্তা পুরো ফাঁকা রাস্তা, এই রাস্তার মধ্যে কেউ কোথাও নেই গো। হ্যাঁ, সেই রাস্তার মধ্যে কিন্তু এখন আমি আর আমার বাইক, আমরা 2জন আছি, আর কেউ কোথাও নেই তো। পুরো রাস্তা ফাঁকা, আর পুরো সকাল হয়ে গেছে। যেহেতু এটা 3 ঘন্টার রাস্তা, কলকাতা থেকে খুব বেশি টাইম লাগে না, 3 ঘন্টার রাস্তা, কিন্তু সেই 3 ঘন্টার রাস্তাটাকে আমি সেটাকে 6 ঘন্টা করেছি। হ্যাঁ, সেই 6 ঘন্টা করার কারণ হচ্ছে টাইমে যাতে হোটেলটা যে নিতে পারি, কেননা হোটেলের এমনি চাপ আছে এখন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত সকাল সকাল গেলে কেউ কাউকে হোটেল দেয় না। তো এর জন্য আমি কি করেছি, একটু ঢিলো মেরে মেরে এসেছি আর কি। রাস্তায় রেস্ট নিয়েছি, চা খেয়েছি, আড্ডা মেরেছি একটু। হ্যাঁ, এরকম করতে করতে আমি এসেছি। আর এই করে আমি চাইছি 6টার মধ্যে যেন ওখানে পৌঁছাতে পারি। তো এখন আমার মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট লাগবে ওখানে পৌঁছাতে। তো দেখা যাক কতক্ষণ আমি পৌঁছাই, আর পৌঁছে তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। সো এই হচ্ছে ব্রিজ, আর পাশে হচ্ছে নামখানা স্টেশন। তো চলো। গাইস, আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে। দেখা যাচ্ছে 12 মিনিট লাগবে, মানে 12 মিনিট লাগবে 10 কিলোমিটার রাস্তা। আমি কিন্তু স্লোই যাচ্ছি অবশ্য। একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু ফুল নাইট গাড়ি চালাচ্ছি আমি, আস্তে চালাই বা জোরে চালাই, বাট একটা স্টিয়ারিংয়ে যখন একা বসে থাকবো তো সেক্ষেত্রে ঘুম পাবে। তো আমার প্রচণ্ড কিন্তু ঘুম পাচ্ছে। এবারে কিছুক্ষণ আগে আমি চা খেলাম, তারপরেও কিন্তু ঘুম লাগছে। এখনই ডিসব্যালেন্স হয়ে গেছিলো, মানে রাস্তাটা যেহেতু ফাঁকা ঠিক আছে, বাট আমি বাঁ দিকে ছিলাম, হঠাৎ চোখ লেগে গেছে দেখছি আমি ডান দিকে। তো যাই হোক, কিছু হয়নি। তো একটু অ্যালার্ট হয়ে গেলাম আমিও, যে ক্যামেরাটার জন্য অন করে ফেললাম, যে যাতে একটু হয়তো কথা বলবো তাতে যদি এনার্জিটা একটু ফিরে আসে। কারণ একভাবে গাড়ি চালাচ্ছি আর ভালো লাগছে না। তো একইভাবে যেহেতু 3 ঘন্টা রাস্তা 6 ঘন্টা যাচ্ছি, যখন গাড়ির স্পিড দেখো 45, 47, 43, এই হচ্ছে স্পিড। তো এই স্পিডটা মেনটেন করতে গিয়ে আমার ঘুম চলে আসছে। যাই হোক, অনেকক্ষণ পর সামনের দোকানে গাড়ি এলো। তাহলে ভাবো আমি যদি এই জিনিসটা এখন ঘটতো কী হতো আমার। তো যারা রাইড করো রাত্রে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, খুব সাবধানে রাইড করবে। আর স্লো রাইড করলে প্রবলেমগুলো একটু হয়, মানে একটু ঘুম পাচ্ছে আমাকে, তো এটাই হচ্ছে ব্যাপার। হালকা ঘুম পাচ্ছিলো আমার, ওই জন্য আমি ক্যামেরাটা অন করলাম তাড়াতাড়ি। না ভাই, বাঁ দিকে লেনে ছিলাম, আমি চলে গেছি ডান দিকের লেনে। হঠাৎ করে চোখ খুলেছি ডান দিকে, দিয়ে গাড়ি ডান দিক থেকে চেপে চলেই যাচ্ছে। তো এটা খুব বড় একটা রিস্ক হতে পারতো, বিপদ হতে পারতো। বাট এগুলো থেকে কিন্তু একটু অ্যালার্ট থেকো তোমরা। আমি তো অ্যালার্ট অবশ্যই হয়ে গেলাম। ক্যামেরা অন করে নিয়েছি, একটু বকতে বকতে। বাস এই 10 কিলোমিটার আছে, 9 কিলোমিটার, 9.2 কিলোমিটার আছে ভাই। এটা তো মনে করলে তো আমি এটা 5 মিনিটেই চলে যাব। 11 মিনিট দেখাচ্ছি, কিন্তু আমি চাইলেই 5 মিনিটে চলে যেতে পারবো, কিন্তু 5 মিনিটে গিয়ে সে ওখানে দাঁড়িয়ে থাকা। তো সেই ক্ষেত্রে আমি একটু স্লোই যাচ্ছি। পুরো রাস্তাটা যেহেতু আমি স্লো করেই এসেছি, একদমই স্লো, পুরো একদমই স্লো। মানে এত আস্তে কখনো মনে হয় আমি গাড়ি চালাইনি। মানে এইভাবে কখনো এতটা রাস্তা এই স্পিডে মেনটেন করে, মানে 50 ক্রস করতেই দিইনি আমি। এই স্পিডটাকে মেনটেন করে এতটা রাস্তা আসা, এটা আমার পক্ষে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। সো যাই হোক, চলো। আর 11 কিলোমিটার, 8.7 কিলোমিটার আছে আর। তো আমি ডেস্টিনেশনে পৌঁছাই, তারপর তোমাদেরকে বাকি তথ্য দেবো। বাকি কী আমাকে প্রোভাইড করছে না করছে, রুম কীরকম না কীরকম, সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। হ্যাঁ, এপিসোডটা আশা করি তোমাদের সবার পছন্দ হবে, ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আমি কিন্তু চলে এসেছি, আর মাত্র 1.5 কিলোমিটার পথ বাকি। ফ্রেজারগঞ্জ জাস্ট ক্রস করলাম আমি। আর এখানে এবার পরপর সারি সারি কিন্তু হোটেল।
বাট এই লোকেশনটা কিন্তু আমার হোটেলেরই মারা আছে, যেহেতু আমি এখন হোটেলে ঢুকবো না, এখন আমি বিচের দিকে যাব। আর এই হচ্ছে কলকাতা টু বকখালি বাস। সকাল কিন্তু দেখো, অলমোস্ট সকাল কিন্তু হয়ে গেছে একদম। বাজে এখন 5:53। ঘড়ির কাঁটায় কিন্তু এখন 5:53। সূর্য মামা কি উঠে গেছে সেটাই এখন দেখতে হবে। এখন ডিরেক্ট আমি এখন যাব ফেরি ঘাটে, বিচের ধারে একদম আমি বিচেতেই যাব এখন, তারপর ব্যাক করে হোটেলে যাব। তো দেখি, চলো যাওয়া যাক। সবাই কিন্তু এই দেখো সূর্যাস্ত দেখতেই বেরোচ্ছে কিন্তু সবাই, দেখো আরে ভাই বিশাল বড় তো। চলো বিচের দিকে একটু এগিয়ে যাই। আমার হোটেল আর 500 মিটারের মধ্যে আমার হোটেলটা আছে, তো হোটেলের পাশ দিয়ে মনে হচ্ছে যেতে হবে বিচে, ওটাও দেখে নেবো। বাদিক ডান দিক কিন্তু শুধু হোটেল আর হোটেল। তো চলো, হোটেল তো এত দেখা হচ্ছে, দেখছি খুব ভালো লাগছে, বাট ব্রিজটা কেমন দেখবো। আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি বকখালি, বাট আমি এর আগে কখনো কিন্তু আসিনি। আমি মৌসুমী আইল্যান্ড নিচে দেখো সবাই কিন্তু সূর্যাস্ত দেখতে যাচ্ছে এখন, সবাই কিন্তু ওখানেই যাচ্ছে এখন সূর্যাস্ত দেখতে। তো চলো, আমার হোটেল আছে কিন্তু এটা দিয়ে, আর আমি কিন্তু এখন এটা হচ্ছে বাস স্ট্যান্ড আছে, এটা বাস স্ট্যান্ডটা। আমি জানি না রাস্তাটা কোথায় যাচ্ছে, বিচের দিকে যাচ্ছে নাকি সেটাও আমি জানি না, বাট মনে হলো চলে যাচ্ছি। কিন্তু আমার হোটেলটা ছিল কিন্তু আগের গলিটাই। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে এটা দিয়ে এই যে সবাই যাচ্ছে, এটা তো কাজে যাচ্ছে হয়। কাউকে জিজ্ঞাসা করতে হবে নাকি? সি বিচ 500 মিটার, আচ্ছা তার মানে আমি ঠিক যাচ্ছি। 500 মিটার, তার মানে এই হচ্ছে বিচ, এই হচ্ছে বিচ। বিচের সামনে কিন্তু দেখি কতটা যেতে পারি, আমাকে কেউ না কেউ তো আটকাবে মনে হচ্ছে, পার্কিং লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, শুরু করে দেয় আর কি। যাই হোক, দেখি কতদূর যেতে পারি, যতক্ষণ যেতে পারবো ততদূর চলে যাব, তারপর দেখা যাবে কতটা যেতে পারি দেখি। এটাই হচ্ছে লাস্ট, আমি আর একটু যাব। বালির চর কিন্তু ভাই এখানে, এখান পর্যন্তই কিন্তু লাস্ট। আরে ভাই জল দেখো কোথায়, জল কিন্তু অনেক দূরে, হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে রে ভাই এরা, এত দূরে জল দেখতে যাব, কি দেখছি এত দূরে যাবো আমি জল দেখতে, হ্যাচার লাইট জ্বলে গেল নাকি আমার, এত দূরে আমাকে যেতে হবে এখন জল দেখতে, গাড়িটা নিয়ে চলে যাবো নাকি সেটাই ভাবছি আমি। সূর্য মামা কিন্তু দেখতে পাচ্ছি না এখানে। তো যাই হোক, সবাই কিন্তু মোটামুটি এসছে এখানে, কয়েকজন ফটো ফটো তুলছে, আর সামনে সবাই কিন্তু যাচ্ছে বিচের কাছে, জলের কাছে। জল অনেকটা দূরে আছে, এতটা দূরে আমার পক্ষে পসিবল নাই, রাইডিং গিয়ার্স কিন্তু আমার ভিজে যেতে পারে, যেহেতু কাদাও আছে ওখানে, ড্রেস নষ্ট হবে, আমি কিন্তু ওখানে যাব না। সো ওখানে কিন্তু কাদা হবে, এনারা কিন্তু যাচ্ছে, যাক। তো এই হচ্ছে ভিউ, এখনো কিন্তু সূর্যাস্ত হয়নি। চলো আমি বাকিটা তোমাদের দেখাচ্ছি, একটু নামি আমি আগে গাড়ি থেকে, ঘুমটা ছাড়াই ভালো করে, তারপর তোমাদেরকে বাকি ভিউটা দেখাচ্ছি। তো লেটস গো। সো গাইস, গুড মর্নিং। এখন বাজে 9:10, আর আমি এখন আছি এই যে হোটেলে, রিসেপশনে কেউ নেই, আমি একাই বসে আছি এখন। আর কি বলবো, সকাল 6টার সময় আমি এসেছি, মানে সূর্যের মুখ দেখতে পাইনি, সূর্য উঠেই নি আজকে মনে হয়। তারপর মাঝখান থেকে দেখছি সূর্য হঠাৎ করে পয়দা হয়ে গেছে,
ঠিক আছে, হঠাৎ করে সূর্য বেরিয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এখনও বসে আছি আমি, এখনও পর্যন্ত রুম পাইনি। মানে রুম সবাই 10টার সময় চেক আউট করলে তবে আমি চেক ইন করতে পারবো, এটাই হচ্ছে আমার এখন ব্যাপার। দেখি কটার সময় চেক আউট করে সবাই, তারপর এই তো হচ্ছে সব গেস্ট এরা সব বাড়ি যাবে, তারপর আমি ঢুকবো। কারণ বাইরে বসে আছি, ভাবো এই এত গরম করছে এখন, এই বজ্রঘাতগুলোকে পড়ে বসে আছি আমি এখন। মানে লোকে বাড়িতে যাচ্ছে দেখছে যে এই অজবুকটা কোন প্রাণীতে কোথা থেকে এলো, কোন গ্রহ থেকে এলো, সেটাই ভাবছে আর কি আমাকে দেখে। তো কিছু করার নেই। হ্যাঁ পেয়েছো রুম? তো দাদা রুম পেয়েছে, দেখি এখন কোথায় পাওয়া যায়, চলো। তো গাইস, দাদা এখন আমাকে এই রুমটা দেখিয়েছে। এই রুমটার ভাড়া হচ্ছে 1000 টাকা, আর আপাতত আমাকে এই রুমটাতেই থাকতে হবে। তো কিছু করার নেই, ম্যানেজেবল করতে হবে 1000 টাকা, না হলে কিন্তু আবার 1200 টাকা দিয়ে আমাকে রুম চেঞ্জ করতে হবে। অন্য রুম নিতে গেলে কিন্তু 1200 টাকা পড়বে। তো 1200 টাকা দিয়ে আমি আর নিতে যাচ্ছি না, দরকার নেই। কোনো রকম রাতটা কাটানোর দরকার, তো কোনো রকমভাবে ম্যানেজেবল কাটিয়ে নেবো। এই হচ্ছে রুমের কন্ডিশন, দেখতেই পাচ্ছ। আমার তো পছন্দ হয়নি ভাই পার্সোনালি। আরও নাকি আছে 1200 টাকা, তো কোনো মানেই হয় না। খাবার ইনক্লুড নেই, আর নেই কিছু নেই, যেহেতু সেখানে কোনো মানে হয় না যে 1200 টাকা। ফ্যানের সুইচ কোথায়? এত নয়েস আসছে। হ্যাঁ, তো কোনো মানে হয় না যে 1200 টাকা পে করে অন্য রুম নেওয়ার কোনো মানে হয় না। এটা থাকবো, আপাতত ম্যানেজেবল চালিয়ে নিতে হবে ভাই। তো প্রচণ্ড টায়ার্ড, যেহেতু আমি এমনি 3 ঘন্টা রাস্তা, 3 ঘন্টা আরও লেট করেছি। আমি লেট করে 6টায় পৌঁছেছি, 6টা থেকে আমি এখন 9:30 বাজে। এখন বসে আমি 10টার সময় চেক আউট বলেছিল করবে, তারপর আমাকে রুম দেবে। তো অলরেডি 9:30 বাজে, এখন চেক আউট হয়ে গেছে। আমি ওই জন্য চেক ইন করতে পারবো রুমটা। এই যে দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এদিকে বাথরুম আছে একটা, এদিকে বাথরুম, আর এই হচ্ছে বেডরুম। তো আমার ব্যাগে লাগেজগুলো নিয়ে চলে আসি আমি। আপাতত এটাকে ম্যানেজেবল বলে চালিয়ে আমি এটাতে আপাতত থাকি। একটু রেস্ট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাইরের দিকে একটু যাবো, দেখবো ব্রিজের কী অবস্থা। আমি যা দেখলাম ব্রিজটা, মানে আমার পার্সোনালি যেটা, যে কেউ এসো না। তারপরে বাকিটা আমি পরে বলছি যে কেন এসো না, সেটা আমি ওখানে গিয়ে বলবো। তো ওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভালো নয় ভাই। চলো বিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বিচে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কেন বকখালি আসবে না, এটা নিয়ে আমি কথা বলবো তোমাদেরকে বিচে গিয়ে। যে বকখালিতে কি আছে ভাই, আমি ফার্স্ট টাইম এলাম। আমি বকখালি কোনো দিনও আসিনি। আমি মৌসুমী আইল্যান্ড, মানে 10 কিলোমিটার আগে মৌসুমী আইল্যান্ড, মানে এখানে 10 কিলোমিটার পর। তো এই 10 কিলোমিটারটা আমি আর কোনো আসার প্রয়োজন মনে করিনি। তো আজকে তাও এলাম, একটু ট্রাই করে দেখলাম যে চলো বকখালি ঘুরে আসা যাক। বাট বকখালিতে প্রায় 1.5 কিলোমিটার দূরে জল ছিল। আমি জানি না কতটা জল এখন আসবে। 12টার সময় নাকি জল আসবে বলেছে। আমি 12টার সময় আবার যাবো, আমি দেখবো জলটা কতটা আসে। তো ভাই তাজপুর, দীঘা, মন্দারমণি এইগুলোর থেকে কীরকম, মানে ওর লেভেলে ধারে কাছেও আসে নাকি সেটাও আমি দেখবো। আশা করি আসবে না, কারণ আমি যতটুকু জানি যে আসবে না। তাও আমি ওটা তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে আমি শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরা বুঝতে পারবে যে বকখালি আসা দরকার নেই, কোনো মানে হয় না। তো এটা দেখাবো ওখানে গিয়ে। গাইস এই দেখো, বাঁশের ব্রিজ ওটা দিয়েছে, সেই ব্রিজ দিয়ে যাবো এবার। এই দেখো বাঁশের ব্রিজ, বকখালিতে আছি আমি এখন, দেখতে পাচ্ছ তো। দেখো মানে জল কত দূরে আছে কেউ বলতে পারছে না এই মুহূর্তে। ঠিক আছে, এখন বাজে 12টা বাজে। এখন পর্যন্ত জলের অবস্থা দেখো, শুধু একবার জল এখনো পর্যন্ত আসেনি। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, দেখো কত দূরে এসেছি, দেখো আমি শুধু একবার কোথায় এসেছি দেখতে পাচ্ছ। মানে ওখান থেকে আমি এখানে চলে এসেছি। এই হচ্ছে সেই নালা, এটা সারা জীবন থাকে। মানে এইটা নয়, সরি ওইটা, ওই নালাটা দেখতে পাচ্ছ, সারা জীবন থাকে ওই নালাটা, একটা নালা টাইপের। আর যে ব্রিজটা পার করলাম, হ্যাঁ ওই ব্রিজটাই পার করলাম। তো এই হচ্ছে কন্ডিশন। তো আমি সাজেস্ট করব আমার বন্ধুদেরকে যে বকখালি কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। সমুদ্র যদি আসতে চাও বকখালি এসো না, আমি বারণ করছি তোমাদেরকে, বকখালিতে এসো না। শুধু একটুখানি বাইরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাচ্ছ, ওই মিউজিকটা পাবে। আর কি পাবে, সন্ধ্যেবেলায় ওখানে একটু দোকান বসবে, ওই দোকানে কেনাকাটা করতে হবে। ওটা তো তুমি দীঘা, পুরী, হ্যাঁ যেখানেই যাও না কেন, ওটা তুমি নিজের বাড়ির কাছে আশেপাশে মেলাতে চলে যাও, সব থেকে ভালো। বেকার খরচা করে এখানে আসার দরকার নেই।
আমি সাজেস্ট করছি তোমাদেরকে, আমি এত জায়গায় ঘুরছি, হ্যাঁ আমি বারণ করছি, মানে আমি সব জায়গায় যেটা ভালো হয় সেটা ভালো বলি, আর যেটা খারাপ হয় সেটা খারাপ বলিস, ঠিক আছে? মুখের উপরে বলতে পারি আমি এসছি, আমি চাইবো না যে আমার দেখে ভিডিও দেখে কেউ আসুক এই জায়গাতে, আমি বারণ করছি তাদেরকে, কেউ আসো না এই জায়গাটায়। জল দেখো, জল নেই, যদি সমুদ্রের জন্য তুমি এখানে আসো দরকার নেই ভাই আসার। দেখো সমুদ্র কোথায় ভাই, আর আমি কোথায়? দেখো ওইদিকে, দেখো ওই দিকটা, দেখো সমুদ্র কোথায়, দেখো জল কোথায়। এখন 12টা বাজে, জোয়ার কি শেষ হয়ে গেছে? সকাল 6টা থেকে জল আসেনি, এরকমই ছিল। আর এখন দেখো, দেখো কত দূর থেকে কত দূরে চলে এসেছি অলরেডি। এখান থেকে 600 মিটার আমি চলে এসেছি, আর এখান থেকে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে জল। সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওখানে নিয়ে যে আমি সেটাও দেখাবো। দেখো ওই যে দেখতে পাচ্ছ পুরো ঢাল হয়ে আছে, ওখানে মানুষ দাঁড়িয়ে আছে, মানে জল ওখানে আসে নাকি তাও জানি না আদৌ। আমি কিন্তু ওই জায়গাটা যাবো তোমাদেরকে দেখানোর জন্যই, কিন্তু আমি যাব। তো ওই জায়গাটা আমি যাই, যেয়ে তোমাদেরকে আমি দেখাবো, তোমরা দেখবে, হ্যাঁ তাহলে বুঝতে পারবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। তা আমি সাজেস্ট করবো ভাই এসো না, কেউ এসো না ফালতু। বন্ধুরা তোমাদের জন্য ফাইনালি আমি চলে এলাম, এই দেখো 2 কিলোমিটার চলে এসেছি ওখান থেকে, দেখিয়ে দিই নাহলে বিশ্বাস করবে না তোমরা। এই দেখো ওখান থেকে 2 কিলোমিটার চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ এবার দেখো এই হচ্ছে জল, মানে বহু কষ্ট করে পাওয়া গেছে এই জলকে খুঁজে। এই 2 কিলোমিটার হেঁটে হেঁটে এই রোদের মধ্যে মাথা গরম হয়ে যাচ্ছে পুরো, হ্যাঁ পুরো হেড গরম হয়ে গেছে অলরেডি আমার। আর এই রোদের মধ্যে আমি হেঁটে হেঁটে চলে এসেছি এই জলটা দেখানোর জন্য তোমাদেরকে। বারবার ধরে বলছি ভাই এসো না, বেকার টাকা নষ্ট করো না। ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুকে পাঠিয়ে রাখো। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।